দোষ ছিল হাসিনার, দোষ ছিল আওয়ামী লীগের, বিচার তাদের হবে। অবশ্যই হাসিনার প্রশাসনে সব পুলিশ হারুন বেনজিরদের মতো ছিল না। এই সংস্কারের বিরোধিতা করে তারাই অভ্যুত্থানের বিরোধী। কোন অভ্যুত্থানের চেতনায় রাষ্ট্র সংস্কার করেই আমরা নির্বাচন করব। আমরা মনে করি আনুপাতিক হারে নির্বাচন একটি উত্তম পদ্ধতি। যারা পিআর বোঝে না তাদের রাজনীতি করার দরকার নাই, ঘুমান আপনারা। যারা বুঝে তারা রাজনীতি করবে। পিআর হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম, যাকে বলে সংক্ষেপে পিআর বা বাংলায় সংখ্যানুপাতিক পদ্ধতি। এইখানে আমরা বলছি যদি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হয়, নির্বাচন হতে হবে আনুপাতিক হারে নির্বাচন। অর্থাৎ গণ অধিকার পরিষদ যদি সারা দেশ মিলে 20% ভোট পায়, তাদের 20 জন, আপনার 300 জন যদি সংসদ সদস্য হয়, তাহলে 3 দ্বিগুণে 60 জন, 3 × 20 60 জন প্রতিনিধি সংসদে থাকবে। যদি বিএনপি ধরেন 50% ভোট পায়, তাদের 3×50 150 সিট সংসদে থাকবে। সংসদের উচ্চকক্ষ থাকবে, নিম্নকক্ষ থাকবে। নিম্নকক্ষে 400 সিট থাকবে, উচ্চকক্ষে 100 সিট থাকবে। নিম্নকক্ষে বর্তমান পদ্ধতিতে নির্বাচন হবে, উচ্চকক্ষে পিআর বা সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে। আমরা বলেছি আমরা পুরোটা পিআর পদ্ধতিতে দাবি করেছি। পুরোটা যদি নাও হয়, অন্তত এইবার পরীক্ষামূলকভাবে উচ্চকক্ষের 100 আসনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হোক। কাজী সেখানেও তাহলে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে। পার্লামেন্টে সকল দল কথা বলবে, জনগণের অধিকারের জন্য ভয়েস তুলবে। এর চেয়ে উত্তম পদ্ধতি আর কিছু আছে? এখন অনেকে বলছে পিআর পদ্ধতি হলে কোন আসনে কে এমপি হবে কেউ জানবে না। সমস্যা হলে জনপদ এলাকার মানুষ কার কাছে যাবে জানবে না। সেজন্য আমরা বলেছি যদি নিম্নকক্ষে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে কিন্তু বিদ্যমান সিস্টেম থাকতেছে, এমপি থাকবে প্রত্যেকটা এলাকার জন্য আলাদা আলাদা। আর উচ্চকক্ষ নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেবে, যেটা হবে আনুপাতিক হারে। এই রকমের সংস্কারের বিষয়ে কারো দ্বিমত থাকার কথা। আমরা বলেছি জনপ্রশাসন পুলিশ ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এই পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে, তারা পারুক বা না পারুক আমাদের নিরাপত্তার জন্য, প্রোগ্রামের শৃঙ্খলার জন্য দাঁড়াইছে। তাহলে ওনাদের যেভাবে নির্দেশনা, ওনারা সেইভাবে কাজ করে। যখন যেই সরকার যেভাবে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে, তারা ব্যবহৃত হয়েছে, তাদের তো কোনো দোষ নাই। দোষ হচ্ছে ওই জনগণের ভোট নিয়ে, ভোট ছাড়া ক্ষমতায় গিয়ে যারা স্বৈরাচার ফ্যাসিস্ট হয়ে রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে নিজের অঙ্গ সংগঠনের মতো ব্যবহার করে, দোষ হচ্ছে তাদের। যারা হারুন বেনজিরদের মতো ছিল, আমরা সেই সমস্ত সদস্যদের বিচার চাই। একই সাথে পুলিশ কিংবা জনপ্রশাসনকে ভবিষ্যতে যেন কেউ ব্যবহার করতে না পারে, সেই জন্য আমরা পুলিশ এবং জনপ্রশাসনকে সংস্কারের দাবি জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত এই ধরনের সংস্কার হয় নাই। এই ধরনের সংস্কার যদি না হয়, গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। আমরা এই জন্যই বলেছি শহীদের রক্তের শপথ, আমরা গণ অভ্যুত্থান ব্যর্থ হতে দিব না।